হুজুর আমাদের এই মাঠে দুইদের নামাজ আদায় হয়, ইমাম সাহেব 7-5-12 তাকবীরে দেই, কিন্তু মুসল্লিরা তাকবীরে কেউ হাত উঠায় আবার কেউ উঠায় না। হাত উঠানোই সুন্নাত, হাদিস সহিহ। 7 দিনের আগে সন্তান মারা গেলে আকিকা দিতে হবে কি? আকিকা 7 দিনের সাথেই সম্পৃক্ত। 7ম দিনে, 7ম দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। আরাফার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছে কিনা? আরাফার মাঠে আল্লাহ নবী সালাত আদায় করেননি, এইটুকু যে জোহর আসর একসাথে, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, বাস একসাথে। অন্য কোনো সালাত আরাফার মাঠে নেই, শুধুমাত্র দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এমনি তাকবীর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর হাত তুলে দোয়া জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। মেন্স যদি দীর্ঘদিন থাকে তাহলে কি নামাজ রোজা চলবে? হায়েজের নির্ধারিত সময় হলো 5 দিন বা 6 দিন। প্রথমটা মনে রাখতে হবে মা খালাকে, প্রথমে যে কয়েকদিন হায়েজ হয়েছে সেটাই হিসাব। পরে গন্ডগোল হলে প্রতি মাসে 5 দিন বা 6 দিন বা 7 দিন বাদ দিয়ে রক্ত আসলেও নামাজ পড়তে হবে, সিয়াম রোজা রাখতে হবে। আমার স্বামী তার মা বোনদের কথা শুনে আর মারধর করে, এক্ষেত্রে কি করব? তোমার কথা আসলে অনেক পরিবারে হয়, দুঃখিত। তোমার ননদ অন্য জায়গায় ধাক্কা খাচ্ছে, সেটা এখানে বেশি বাস্তব দেখাচ্ছে। প্রত্যেক ননদের উচিত যে আমিও কোনো বাড়ির ভাবি, অতএব আমি সম্মান পেতে চাইলে নিজের ভাবিকে সম্মান করতে হবে। আমার পরামর্শ, তোমার স্বামী যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার শাশুড়ি ননদ খারাপ ব্যবহার করছে, তাহলে তুমি মেনে নিয়ে থাকো, কষ্ট হলেও। শেষ পর্যন্ত যদি টিকতে নাই পারো, খোলা তালাক করে নিয়ে 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবা। আমার প্রশ্ন, স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে কেন? স্বামী মারা গেলে নাকফুল খুলতে হবে না, গয়না খুলতে হবে না, এগুলো হিন্দুদের কাজ। যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে। নাকফুল নাকে থাকবে, কানের দুল কানে থাকবে, এগুলো খোলা যাবে না। 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না। কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি? হইচই করে কান্নাকাটি না করলে যেতে পারে। শাইখ আজকের এই প্রোগ্রামে দান করলে নেকি হবে কিনা? অবশ্যই হবে। দিন প্রচারের মাধ্যমে এটাই তো, না কিস্সা কাহিনী, না ওই সবজি লেখার কাহিনী, এইটাই। জিনের আসর থেকে বাঁচার কি পাপ, কিভাবে? যেই ঘরে শয় সেই ঘরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে হবে ঘুমানোর পূর্বে জোরে। আর ইখলাস নাস আর ফালাক পড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশিক্ষণ ধরে, সকালে সন্ধ্যায় 5 মিনিট 7 মিনিট ধরে। আর বিছানে শোয়ার সময়তে সূরা বাকারার শেষ 2 আয়াত 1, আয়াতুল কুরসি 2, 3,
এইভাবে হাত ধরে এখলাস ফালাক নাস পড়ে হালকা থুতু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে, তাহলে জিন পালাবে ধীরে ধীরে। তিনটে বলা থাকলো, তিনটে। এক, আয়াতুল কুরসি, 2 সূরা বাকারার শেষ 2 আয়াত, আর 3 এখলাস ফালাক নাস। তিনটে বলে হাতে একটু থুতু এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নেবে হাত। কমিয়ে দিও প্রশ্ন। আমার বাবা নেই, ভাইও নেই, আমাদের 2 বোনের বিয়ে হয়ে গেছে, আমার মা অসুস্থ, তাহলে আমার মায়ের দায়িত্ব নেবে কে? তোমরাই 2 বোন নেও, তোমরাই 2 বোন নেও। না হলে দেখো তোমার মায়ের বোনের ছেলে আছে নাকি, তোমার মায়ের ভাইয়ের ছেলে আছে নাকি, সেখানে তোমার মাকে হস্তান্তর করো। দেখো সেইটা কে হয় তোমাদের, কেউ আছে নাকি? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এখানে শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান? ভালোই তো বলেছ। হ্যাঁ, 2জনেরই একই হুকুম, औलाद এসেছে। ছেলে মেয়ে পৃথক আরবি শব্দ আসেনি। মা বাবা অসুস্থ হলে স্বামী যদি মা বাবাকে যেতে না দেয়, দেখতে যেতে না দেয়, তাহলে কি করব? তোমার স্বামীকে বুঝাও, চেষ্টা করো। না বুঝালে ওই উপেক্ষা করে যেতে হবে না, সংসারে ঝামেলা নামাতে হবে না। তোমার মাকে দেখবে, তোমার খালার ছেলে মেয়ে দেখবে, না হলে তোমার মামারা দেখবে, দেখবে কেউ বোনের ছেলে বা ভাইয়ের ছেলে দেখবে। স্কুল কলেজ আলিয়া মাদ্রাসায় চাকরি করা যাবে কি? যথেষ্ট আপত্তি রয়েছে। মহিলাদের উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করা যাবে কি? স্বাভাবিক কণ্ঠে পড়তে হবে, জোরে নয়, মানে ও শুনতে পাচ্ছে ভালো এরকম স্বাভাবিক কণ্ঠে। মহিলা হাফেজে মাদ্রাসা তো মেয়েরা তো জোরে পড়বে না, হলে মুখস্থ করবে কি দিয়ে? ওখানে শিক্ষিকা আছে, পুরুষ শিক্ষক রাখা হবে না। জায়গা না থাকলে জামিয়া সালাফে চলে আসো, তবে এখন নয়, সামনে জানুয়ারিতে আসিও।